আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আজ আমি আবার হাজির হলাম। রান্নাটা হচ্ছে কাঁচকলা দিয়ে চায়না পুঁটি মাছ দিয়ে। আমাদের এটা বাগেরহাটের রান্না, সেটা রান্না হবে এখন। আপনারা আমাকে ফলো করুন, আমার দিক তাকান আমি কিভাবে রান্না করি। প্রথমত ফার্স্টে আমি কিছু রসুন পেঁয়াজ ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি। এক কাপ পরিমাণ আমি তেল দিলাম, বাট আমি এখন কাঁচকলাগুলো এটাতে অ্যাড করলাম। এবারে একটু নাড়াচাড়া দিচ্ছি, 1 চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আমি। এবার আমি এটা ঢেকে দিব। আমার কষানোটা হয়ে গেছে প্রায়। এবারে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। বাট যার যে রকমের রুচি সে রকমেরই পানি দিতে পারে, কোনো সমস্যা নাই। এবারে আমি মাছগুলা দিয়ে দিলাম। গাইস, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি যে পেঁয়াজগুলো উঠিয়ে রাখছিলাম আমি এটা এখন ঝোলে অ্যাড করব। এটা দিলে তরকারির স্বাদটা খুবই বেশি লাগবে, ঘ্রাণটা বলবে খুবই একটা ভালো ঘ্রাণ। বাট আমি যে একটা নাড়াচাড়া দিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে এটা আমার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন এই যে নামিয়ে নিয়ে আসলাম। এখন আপনাদের ঘরে এভাবে সহজ করে রান্না করে খাইতে পারেন কাঁচকলা আর পুঁটি মাছের ঝোল। দেখেন ঝোলটা কত আঠালো আঠালো ভাব, এরকম আঠালো আঠালো হতে হবে, তাহলে বেশি ভালো লাগবে খাইতে। গাইস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন, আর আমাকে নতুন নতুন সাব করার জন্য সবাই আমাকে দোয়া করবেন যেন আমি আপনাদের নতুন নতুন ভিডিও সাব করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।